সোমবার দিন 25শে নভেম্বর দাদার বিয়ে ছিল। দাদার আশীর্বাদ থেকে বউ ভাত পর্যন্ত কী কী করেছে চলো তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সকালে দাদার আশীর্বাদ শুরু হয়ে যায়। তার আগের দিন মেহেন্দি করে নিয়েছিলাম। রাত্রি 9:30 পর্যন্ত মেহেন্দি করেছি। ওইদিকে আশীর্বাদ হতে থাকে আর এইদিকে সুজমা হলুদ করছিল, কারণ গায়ে হলুদ হওয়ার পরে হলুদ নিয়ে যেতে হবে মেয়ের বাড়িতে। একবারে হলুদ নিয়ে আশীর্বাদ করতে চলে যাবে এখান থেকে। দুজনেরই আশীর্বাদ বিয়ের দিনেই ছিল। আমরা 7 জন মিলে গায়ে হলুদ দিয়েছিলাম, তাই অনেকটা দেরি হয়ে গিয়েছিল। 4টে বেজে গিয়েছিল স্নান করতে। গায়ে হলুদ হচ্ছে তখনই ঠাকুরমশাই এসে গিয়েছিল আব্বতিতে বসার জন্য। তারপরে স্নান করে দাদা আব্বতিতে বসে যায়। এই দিনে আমার এক বান্ধবীরও বিয়ে ছিল, তাদের বাড়িতেও গিয়েছিলাম শুধু দেখা করতে। গায়ে হলুদের সময় যে গ্যাপটা থাকে সেই সময়টাই। এখানে সেজে বৌদি ঘর ডুবিয়েছিল আর দাদা নির্বার হয়েছিল, আর সেজন্য বরণ করে নিচ্ছিল। দাদাদের 3 বছরের ভালোবাসা পূর্ণতা পেল। দাদাদের লাভ ম্যারেজ।
দাদা বৌদিকে নিয়ে রাত্রিবেলায় বাড়ি চলে এসেছিলো, তাই এখানে আশীর্বাদ চলছিল। এটা বৌদির মা আর বাবা। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। তারপরে দাদা সারা জীবনের মতন ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে নেয়। না না, ভাত কাপড় না, ওরা দুজনে সুখ দুঃখের দায়িত্ব নিয়েছিল। ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না। পেয়েছো একটা নতুন ব্লগ দিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।